দুদিনে দুই কিংবদন্তি। শনিবার যদি ছিল বিরাট কোহলির দিন, তাহলে রবিবার পুরোটা ছিল রোহিত শর্মার। কেকেআরের বিরুদ্ধে এমন একটি ইনিংস খেললেন তিনি, যা শুধু মুম্বাইকে ম্যাচ জেতালো না, একই সঙ্গে ভেঙে দিল বিরাট কোহলির একটি বড় আইপিএল রেকর্ড। নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের বাংলা ক্রিকেট 24-এ। যদি তোমরা ক্রিকেটের প্রতিদিনের সব বড় খবর সবার আগে জানতে চাও, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স 4 উইকেটে 220 রানের বিশাল স্কোর তোলে। এই রান তাড়া করা সহজ ছিল না, কিন্তু ওয়াংখেড়ের পিচে ব্যাটারদের জন্য সুযোগ সব সময় থাকে। তবে এই রানকেও সহজ করে দিলেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। দুজনের ওপেনিং জুটিতে আসে 71 বলে 148 রান। শুরু থেকেই কেকেআরের বোলারদের উপর চাপ তৈরি করে দেন তারা। রিকেলটন 43 বলে 81 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল 4টি 4 এবং 8টি ছক্কা। অন্যদিকে রোহিত শর্মা খেলেন 38 বলে 78 রানের বিধ্বংসী ইনিংস। তার ব্যাট থেকে আসে 6টি 4 এবং 6টি ছক্কা। প্রতিটি শটেই ছিল আত্মবিশ্বাস, ক্লাস এবং নিখুঁত টাইমিং। প্রায় 1 বছর টি20 না খেলেও তাকে দেখে সেটা বোঝার উপায় ছিল না। এই ইনিংসের মাধ্যমে রোহিত শর্মা একটি বড় নজিরও গড়েছেন। আইপিএলে কোনো এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক রানের রেকর্ড এখন তার নামে। কেকেআরের বিরুদ্ধে 36 ম্যাচে তার মোট রান দাঁড়ালো 1161। এর আগে এই রেকর্ড ছিল বিরাট কোহলির। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তার রান ছিল 1160। শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, দলগতভাবেও এই জয় মুম্বাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2012 সালের পর প্রথমবার আইপিএলের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করল মুম্বাই ইন্ডিয়ান্স। একই সঙ্গে এটি তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির। শেষ পর্যন্ত 5 বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় 5 বারের চ্যাম্পিয়নরা। এই জয় নিঃসন্দেহে মুম্বাইয়ের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। এখন দেখার বিষয়, রোহিত কি এই ফর্ম ধরে রেখে পুরো মরশুমে একইভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন? তোমাদের কি মনে হয়, এই বছর মুম্বাই ইন্ডিয়ান্স আবারও ট্রফি জিততে পারবে? কমেন্টে অবশ্যই জানাবে। এমন আরও ক্রিকেট আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো বাংলা ক্রিকেট 24।